সামনে যাস না রে। শুরু করছি। ধর্ষিতা জানাজার আগে ধর্ষকের জানাজা হওয়া দরকার। এইরকম বিধান এই বাংলায় হতে চাই। তবে স্বাধীন বাংলা চিল্লায় হুদাই ফাউল পাইলা লাভ নাই। সঠিক ব্যবস্থা না মানলে, সঠিক ব্যবস্থা নিতে না পারলে নিজের হেডম দাবি করেন না। এটা সোনার বাংলা, আপনার মামার বাড়ি না। ধর্ষককে ধরে পুলিশের কাছে কেন দিতে হবে? জবাই করেন না। লাইভ হোক, একটু নিউজ হোক, দেখুক অঙ্গ বাংলাদেশ। বলৎকার করার আগে কি আপনার অন্ধ প্রশাসনের কাছে এসে জিজ্ঞাসা করেছিল? এই মিছিল মিটিং তো আমরা চাই না। আমরা ওখানে ধরে জবাই করবো, নিজেকে সাহসী করে তুলবো। এইরকম প্রতারক, এইরকম ধর্ষকদের হাতে আমরা আমাদের মা বোন আমরা কেউ সেফ না। নিজের বাড়িতে আমরা নিজেরা ফাতেমাটা দিয়ে লৌদালান হবো, আমরা সাহসী নারী হবো। দেখি আমাদেরকে ঠেকায়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমরা সবাই জানি আজকে আমরা এখানে কি কারণে সময় রয়েছি। তো আজকের আমরা 24 পরবর্তী সময়ে যখন প্রশাসনকে আমরা জিজ্ঞাসা করেছিলাম, তোমরা আমার ছাত্র ভাইদের উপরে বহু নৃশংস হত্যা চালিয়েছিল কেন? প্রশাসন বলেছিল আমাদের ওপর সরকার দলীয় চাপ ছিল, সরকার দলীয় ভাবে চাপ ছিল। আমি প্রশাসনকে বলতে চাই, এখন প্রশাসনকে কে চাপে রেখেছে? 24 পরবর্তী সময়ে আমরা দায়িত্ব দিয়েছি তোমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়কে। এখন তোমাদেরকে কে চাপে রেখেছে? তোমরা এখন পর্যন্ত একটা দর্শকের বিচার নিশ্চিত করতে পারতেছ না। আমরা জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তোমাদের মাসিক বেতনের আওতামুক্ত করি, অথচ তোমাদের জনগণ প্রশাসন হিসেবে তোমাদের উচিত ছিল আমাদের জনগণকে নিরাপত্তা প্রদান করা। তোমরা যদি নিরাপত্তা প্রদান করতে ব্যর্থ হও, 24-এর মতো ছাত্র জনতা মব জাস্টিসকে আপন করে নিতে বাধ্য হবে। আমার সোনার বাংলা Why?